আমরা আজ 22 বছর চাকরি করি, আমাদের কোনো মূল্যায়ন নেই, আমরা শ্রমিকের দাম দেয় না। শেখ হাসিনা তো খুনি করে গেছে, আমার পকেট পয়সা মারিয়ে লেগে গেছে, আমরা কি খাবো? আমাদের বাড়ি দিয়ে গেছে কি? আমাদের এখন একটাই দাবি একটাই, সরকারিকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে। আমরা অস্থায়ীভাবে এই রেলে এখনও আছি, অস্থায়ীভাবে 5 বছর 6 বছর এবং 10 বছর দীর্ঘ জীবনভাবে আমরা একইভাবে রয়েছি এবং আমাদের বেতন সবই একই। আর তাই আমাদের এক দাবি আমাদের স্থানান্তর করতে হবে। আমরা আজ 5-6 বছর ধরে আন্দোলন করি, আমাদের মামলা আছে আমাদের নামে, আমাদের ঠিকভাবে কোনো বেতনও দেয় না। আমরা 4 মাস 5 মাস পরেও বেতন পাই। আমরা এইভাবে কিভাবে চলবো? আমরা 4-5 মাস ধরে বেতন পাই না, এখনো আমরা 2 মাস ধরে বেতন পাই না। তাই আমাদের এক দাবি আমাদের স্থায়ীকরণ করতে হবে। 7000 প্লাস আমাদের মাস্টারুল তো আমাদের স্থায়ী করতে হবে, আমাদের একই দাবি, আমাদের আর কোনো দাবি নেই। আমরা অস্থায়ী টিএলআর দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আপনারা দেখছেন, আমরা সালেহ ভাইও ছিল সাংবাদিক আপনাদের, উনি আমাদের অনেক রিপোর্ট করছে। আমাদেরকে আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে, ডাঙ্গা পুলিশ দিয়ে জামাত শিবির আখ্যায়িত করে, আমাদের বিএনপি জামাত শিবির আখ্যায়িত করে আমাদেরকে মামলা দিছে, আমাদেরকে হয়রানি করছে। ডাঙ্গা পুলিশ দিয়ে আমাদেরকে ইচ্ছা মতো কুকুরের মতো পিটাইছে। আমরা নাকি বলে জামাত শিবির, আমরা আজকে মুক্তি পেয়েছি, আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। আমরা সম্মান জানাই সেই ছাত্র সমাজদের, যাদের জন্য আজকে আমরা বুক খুলে কথা বলতে পারছি। আমরা সম্মান জানাই তাদেরকে, সেই শহীদদের, যাদের জন্য আজকে আমরা এই রেল ভবনের সামনে আসতে পারছি। এখন আমাদের দাবি একটাই, আমাদের অস্থায়ী চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা সারা বাংলাদেশে 7000 টিএলআর শ্রমিক আছি। আমাদের এই 7000 টিএলআর শ্রমিককে 0 থেকে 17 বছর 20 বছর পর্যন্ত টিএলআর কাটতেছি আমরা। এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে স্থায়ীকরণ করে নাই। ওনারা আমাদেরকে 3 মাস পর 1 মাসের বেতন দেয়। আমাদেরকে ওনারা ঈদ বোনাস থেকে শুরু করে কোনো ধরনের ছুটি ছাড়া কোনো কিছু দেয় না। আজকে আমরা আমাদের দাবি আদায় একটাই, আমরা অস্থায়ী চাকরি থেকে স্থায়ীকরণ করতে চাই, সরকারের আওতায় যেতে চাই। সকল টিএলআর স্টাফের নামে আমাদের যে মিথ্যা মামলা করছিল রেল প্রশাসন, সেই মিথ্যা মামলা আমরা অতি দ্রুত প্রত্যাহার করতে যাচ্ছি এবং বাংলার মাটিতে কোনোভাবেই যেন আউটসোর্সিং একটা দাসপ্রথা, বাংলার মাটিতে কোনোভাবেই যেন আউটসোর্সিং চালু করতে না পারে। আমরা আউটসোর্সিং বন্ধ চাই এবং আগের পুনরায় টিএলআর খাত বহাল চাই।